গণভোট হলো সবার ঊর্ধ্বে, গণভোট সংবিধানের ঊর্ধ্বে। গণভোট হওয়ার পর সংবিধানের সম্মতি দেওয়ার কিছু নাই। আমি চ্যালেঞ্জ করছি, গণভোট যখন হয়ে যাবে ইট ইজ ফাইনাল। এখন এটার আমরা একমত হইতে পারে নাই, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গণভোট। গণভোটে বলা হবে জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, ব্যাখ্যা দিয়ে বুঝাক যে পিআর পদ্ধতি রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক। সরকারের জন্য ক্ষতিকারক আমি শুনতে যাব না, রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক যেটা বুঝাবেন। যদি বলে গণভোটটাও রাষ্ট্র জনগণের জন্য ক্ষতিকারক, আমি মেনে নিব। রাষ্ট্রের সাথে রাজনৈতিক দল কোনো প্রেম করে না, অন্য দেশ আমার দেশের সাথে কোনো প্রেম করে না, সবাই তার স্বার্থ নিয়ে ঘোরে। আমি বাজারে ঘুরি, আমারও একটা স্বার্থ আছে। কিন্তু আপনি যখন দেশ গঠন করার একটা সুযোগ আসছে, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তখন পিআর পদ্ধতি জামাত ইসলাম চায়, মনে করেন মেইনলি সে উদ্যোক্তা। আপনি মনে করেন উনি একেবারে প্রেমে গদগদ বাংলাদেশের জন্য। পিআর পদ্ধতি হইলে কি হবে, উনি 35-40টা সিট পাবেন, বাংলাদেশে কেউ ঠেকাইতে পারবে না। 35-40টা সিট আমি বলে দিচ্ছি। পিআর পদ্ধতি যদি হয় বিএনপি 135 থেকে 40টা সিট পাবে। এখন আসেন, যদি পিআর পদ্ধতি না হয় তাহলে বিএনপি 200 সিটের বেশি পাবে আজকে পর্যন্ত। কাজেই উনি ওনার স্বার্থে চাচ্ছেন না, এবং আমি সেটা তাদের দোষও দিচ্ছি না। তারা তাদের রাজনীতি করে তার স্বার্থ দেখবে। কিন্তু আপনার রাষ্ট্রকে যদি বিবেচনায় নেন, আপনার রাষ্ট্র চালাইতে হইলে আপনার একটা শক্ত বিরোধী লাগবে।